করি ফরিদ ভাই। দিল্লি এখন জেনজি প্রজন্মের তরুণ তরুণীদের নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভে রীতিমতো উত্তাল। প্রায় 1 মাস ধরে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজিপির নেতৃত্বে দিল্লির একেবারে কেন্দ্রে যে বিক্ষোভ সমাবেশ চলছে তা বিরাট এক সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, মোদী সরকার কতটা চাপে রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে? ফরিদ ভাই, আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ডক্টর ইউনূস, আদম ব্যাপার ইউনূস এবং চিঙ্কুবাম পিনাকি ভট্টের প্রতিবেশী আমাদের রাশেদ হায়দার সাহেব এবং সেই সাথে আমজনতার দর্শক, আমার আপনাকে শুভেচ্ছা। আমি তাহলে একটা ছড়া দিয়ে শুরু করি। এটা আমি 3 ঘন্টা আগে লিখেছি, যখন আপনি আমাকে পাঠাইছিলেন একটা শিরোনাম লিখেছে আজকে এই বিষয়ে, তখন একটা ছড়া লিখেছিলাম, আপনার কথা আগে মনে করি। লিখেছি, ঢাকায় যারা পেয়ারা পাখি ভাবির পোলা, দিল্লিতে তারা হয়ে গেল আর শোলা। নরেন্দ্র মোদীকে ভোটে যায় না হারানো, তাই ভারতের চিঙ্কুবামেরা করে জল ঘোলা। আর কংগ্রেস সপা নামের মুসলিম লীগারদের এত গোস্বা নয় ওর মতো গাল ভোলা। বুঝতে পারছেন? এখন সবচেয়ে বড় কথা হলো যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। কেন বললাম কথাটা? কারণ হইলো ভারতের লোকের যত না চিন্তা দিল্লিতে কি হইতেছে, তার চেয়ে বেশি চিন্তা হইলো বাংলাদেশের এই যে আমাদের ভাবির পোলাদের। এরা তো এর আগে তেহরানের খোমেনিরে বাঁচায় ফেলাইছে, কোনো কিছুই ঘটে না, ওইখানে সব জিতে গেছে, ইরান জিতে গেছে। তারপরে আপনার তারা গাজাতে হামাসদের জিতায় ফেলাইছে। তারপরে এখন দিল্লিতে মোটামুটি নরেন্দ্র মোদী চলে গেছে, ইউনূসের ক্ষমতায় বসাবে, এরকম একটা ভাব আমাদের বাংলাদেশের বাংলা মিডিয়াতে এরকম নিউজ, আর বাংলাদেশের জনগণ এইভাবে ভাবতেছে বেশিরভাগ। আর তার চেয়ে বড় কথা, মানে বন্যা আসলে যেমন বড় মাছের সাথে দাঁড় কিনে চেলা তিতপুটি পাবদা বেশি ফালায়, বাংলাদেশের বামপন্থীরা তার চেয়ে বেশি ফালা দিয়েছে। মনে হয় হায় হায় হায়, এই আনু মোহাম্মদের দৃক শহীদুলের চিঙ্কু বামদের নিয়ে মনে হয় যে ক্ষমতায় বসায় দিয়েছে, এরকম মনে হইতেছে। দিল্লিতে চলে গেছে তাদের ভাবখানা এমন। শোনেন, আপনাকে বলি, আপনি বললেন না এটা ঐতিহাসিক, মানে বিশাল করে ফেলছে। ভাই আপনাদের তো ভুলে গেছেন তাহলে, গুরগাঁওয়ে যে মাসের পর মাস পাঞ্জাব থেকে লাখ লাখ কৃষক এসে পুরো ভারত অচল করে দিয়েছিল। তারপরে দিল্লির শাহিনবাগে ভারতের যত টুকরো গ্যাং বামপন্থী কংগ্রেস এই সব আজকে যাতে দেখতেছেন, সবগুলো মেয়ে সেখানে মাসের পর মাস থেকেছিল। কি হয়েছে তাতে? বরং পরের বার আরো ক্ষমতায় আসছে বিজেপি। এইবার এই যে ফালাফালি লাফালাফি কুদাকুদি করতেছে না আমার দিল্লির ভাবির পোলারা, তাই না? এইবারে দেখবেন 29 সালে, আমি জানি আমার সাথে অনেকে এই ব্যাপারে দ্বিমত হবে, 29 সালে দেখবেন এই কারণে নরেন্দ্র মোদী সিট আরো 20টা বেশি পাবে। এটা আপনি আজকে এই ডেটে লিখে রাখেন, আজকের এই তারিখটা আপনার ডায়েরি খাতে লিখে রাখেন। ঠিক আগামী 29 সালের যখন নির্বাচন হবে, যদি আমি একটু বেঁচে থাকি, এইখানে এই হায়দার সাহেব আপনি এইখানে এইভাবে কথা বলবো, তারিখটা দিয়ে লিখে রাখবেন, আর ভিডিও তো থাকবেই। 29 সালে শুধু আন্দোলন করার কারণে, এই যে আমার দিল্লিতে যে ফালাফালি করতে, এরা কেন আন্দোলন করতে জানেন? ভারত এই যে এই কেবলই বলতেছিলাম, এফসি আর এরকম একটা অ্যাক্ট এনেছে, যে অ্যাক্টের কারণে এনজিওদের মানে বদবায়ু দেওয়া বন্ধ হয়ে গেছে। এনজিও যারা করে, বাংলাদেশের এনজিও তো খুললা, বাংলাদেশের মৌলবী আর এনজিওদের তো কেউ কিছু বলে না, তাই না? কিন্তু ভারতে তো ওই সুযোগ নাই। ভারতে এইখানে কেন আর এরকম করতেছে আমাকে? এদের রাগ করার কারণ, এদের মূল দুঃখটা কোথায়, এদের ব্যথাটা কোথায়, এটাকে আপনার জানতে হবে যে কেন এটা এরা করতেছে, এদের রাগটা কি। এখানে খুব সম্ভবত এটার নাম হলো FRCS, একটু আগে কি আমি ভুলে গেছি। আচ্ছা, এক সেকেন্ড বলতেছি, এটা কি কারণে এরা এই আন্দোলনটা কেন চাঙ্গা হইলো। কারণটা হইলো, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো আপনার, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো FCRA, মনে হয়েছে FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই একটা মূলত 1976 সালে, তখন ক্ষমতাকে 1976 সালে ভারতের ক্ষমতা কে? 1976 সালে ভারতের ক্ষমতায় নিশ্চয়ই নরেন্দ্র মোদী ছিল না। এটা হলো 1976 সালের আইন। সে আইনটা আবার রিভাইজ করেছে পরে, ওই আইনটাকে সালে নতুন করে কার্যকর করেছে
এফসিআরএ না এফসিআরএ, পরবর্তীতে 2010 সালে এতে একাধিক সংশোধনী এনেছে। 2010 সালে কে ক্ষমতায়? নিশ্চয়ই বিজেপি না, আরএসএস না, নরেন্দ্র মোদী না, অমিত শাহ না। এটাই তারা এখন এই 2026 এসে সেটা রিভাইজ করেছে। এই আইনটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে। এইখানেই তাদের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। ভারতের চিঙ্কুবাম, ভারতের মুসলিম লীগার, ভারতের সপা, ভারতের মানে সমাজবাদী পার্টি, ভারতের কংগ্রেস, মানে যত ফেলটু আছে, মানে যারা নরেন্দ্র মোদীর কাছে গেলে জামানত হারায়। 544টা আসনের মধ্যে বামেরা কয়টা পেয়েছে ভারত আমাকে বলেন? সর্বোচ্চ 5টা, এর উপরে তো নয়ই, বরং কম আছে। সংসদীয় লোকসভা আসনের কথা বলতেছি। তো এদের মুরদে কোলাইতেছে না নির্বাচনে নরেন্দ্র মোদীকে ফেল করাইতে, সপার মুরদে কোলাইতেছে না এই যোগী আদিত্যনাথকে তার উত্তরপ্রদেশ থেকে তাড়াইতে। এমনকি ওই যে আরেকটা মাফলার ম্যান আছে না, আরেক বাটপার, নাম দিয়ে আসলো হইলো যে এই যে দুর্নীতি মুক্ত বইলে আসে, নিজে দুর্নীতিবাজ, দিল্লিতে আইসা ওই যে নিরপেক্ষ আন্দোলন করতে এসে দিল্লিতে মাফলার ম্যান কেজরিওয়াল মন্ত্রী হয়ে গেল, মুখ্যমন্ত্রী। তাকেও এখন মোটামুটি পাবলিক তো কিক আউট করে দিয়েছে, পাগল হয়ে গেছে। এখন সবার মাথায় তো কিরা, মমতা ব্যানার্জির মাথায় সদ্য কিরা লাগছে, পোকা লাগছে। এর আগে মাফলার ম্যান আউট, তার আগে সপা তো গেয়া ভার্মে, আগামীতেও আসতেছে, এই 27 সালেও আসতেছে যোগেন্দ্র আদিত্যনাথ। নিশ্চিত থাকেন, আমি ভারতের উত্তরপ্রদেশে অন্তত 103 মুসলমানকে ফোন করেছি যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করেন না। এমন আমি বলেছি, আপনি তো তাকে পছন্দ করেন না, 2027 আপনি কি মনে করেন যোগী পাশ করবে? কই না যোগী আসবে। আমি বললাম ভোট আপনারা তো দিবেন না। কয় আমরা তো দিবই না। মানে তারা, মানে ভারতের ওই মুসলমানরা বলছে, প্রশ্নই আসে না যোগীরে দিতে। কেন দিবে না? একদিকে হলো বিজেপি, তার উপর হলো হিন্দু, তার উপর হলো নিজে হলো গেরুয়া পোশাক পরে থাকে, ভোট তো দিবেই না। কিন্তু তারা প্রত্যেকেই বলেছে যে আগামীতে যোগী ক্ষমতায় আসবে মুসলমানদের ভোটে। কি বলেছে? মুসলমানদের ভোটে আসবে। কারা বলেছে? যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করে না, তারাই আমাকে বলেছে। আপনি এরকম নিয়ে আসেন। বরং যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুসলমানরা বেশি ফালাফালি করতেছে, কোথাকুতি, সরি হিন্দুরা, এই সপার যারা করে, কংগ্রেস যারা করে। মুসলমানেরা 90% মুসলমান চাইতেছে, 90% মুসলমান চাইতেছে যোগী আদিত্যনাথ থাকুক। যেখানে দিনের 12টার সময় মেয়েরা চলতে পারতো না রাস্তায়, যেখানে বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসতে হইতো ডাইকে নিয়ে, মানে যে চাঁদা নিবে তারা পায়ে ধরে চাঁদা দিতে হইতো। এখন সেই চাঁদাবাজ হাওয়া রাতের 12টায় উত্তরপ্রদেশের নারী ঘুরলে কারো বাবার ক্ষমতা নেই কোনো মেয়ের দিকে তাকায়। এই হলো যোগী আদিত্যনাথের অবদান। আপনি পছন্দ করেন আর না করেন, পছন্দ করার আলাদা বিষয়, আর সুশাসন আলাদা বিষয়। তো আমি আওয়ামী লীগকে পছন্দ করি মুক্তিযুদ্ধের পক্ষ সরকার হিসেবে, দল হিসেবে। এখন সে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা এসে যদি একেবারে খারাপ কাজ করা শুরু করে, আমি তো তাকে সমর্থন করবো না, করতে পারি না। সে আইসা যদি দুর্নীতি করে, সে আইসা যদি সন্ত্রাস করে, সে আইসা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, আমি কি আওয়ামী লীগকে সমর্থন করতে পারবো? পারবো না, পছন্দ হইলেও না। তেমনি যোগী আদিত্যনাথকে আপনি যতই পছন্দ করেন, সে আসলে যদি ধরেন আওয়ামী লীগ আসার পরে দেশে আইনের সুশাসন আসলো, জামাতারা তাকে কি গালি দিবে মনে করছেন? বরং এখন তো জামাতারাই চাইতেছে শেখ হাসিনা আসুক। বিএনপির অনেক কর্মী আমারে বলেছে তারা চাইতেছে শেখ হাসিনা আসুক। কেন বলে? কারণ তাদের পছন্দের সরকার ব্যর্থ হয়েছে। বরং তাদের অপছন্দের সরকার যা করছে তারা খুশি। বিজেপির উপরে এত রাগ কেন? অভিনেতাদের এত রাগ কেন? কারণ ধুরন্ধর 3-2 আসার পরে ভারতের চলচ্চিত্রের রাজনীতি তুলিশ্বাত হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। বলিউডের যে নেপটো কি বলে, আত্মীয়করণ, এটা বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর কাজ হবে না। তারপরে কি, ভারতে যে সিনেমা বানানোর একটা ট্রেন্ড ছিল যে পাকিস্তানকে হাইলাইট করো, মুসলমানদের হাইলাইট করো, ওই ব্যবসা শেষ। এই জন্য ওই যে তো, আর সিঙ্গুম আমরা থেকে কারা কারা দেখেন, শাবানা আজমি কে, তার বাপ কাইফি আজমি, তার স্বামীকে জাভেদ আখতার, তিনি কোন পার্টি করেন, কোন দল সমর্থন করেন? প্রকাশ কারাত কে, সরি, আরে বিখ্যাত ভারতের তেলেগুর যে ভিলেন, আমারও খুব পছন্দের অভিনেতা। যারা আসছে এখানে সব আমার পছন্দের অভিনেতা, একজন আমার অপছন্দ, এমনকি নাসিরুদ্দিন শাহ, তিনিও আমার পছন্দের নেতা। কোন পছন্দের, সরি নেতা না, অভিনেতারা আমার পছন্দের, নেতা নয় আর আমার অভিনেতা। ওই যে বিখ্যাত, আরে ভুলে গেলাম এখন নাম, তিনি বাম রাজনীতি করেন, তামিলের ভিলেন, আমার পছন্দের একেবারে, আমার কাছে তিনি কিংবদন্তি। তিনি আসলে কি, এবং আমার খুব মোস্ট ফেভারিট একজন অভিনেতা, নায়ক সালমান খানের সাথে তার আমি বেশি পছন্দ করি। সালমান খানের সিনেমা হিসেবে ভিলেন ছিল, তাকে তার অভিনয় আমাকে, তার মানে আমি যদি কোনোদিন অভিনয় করি, তাহলে আপনি বলতে পারেন ওই তামিলের ওই ভিলেন, তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আমি। খুব ভালো লাগে আর অভিনয়গুলো। এবং আরো অনেক নায়ক নায়িক আছে, তাদের তার প্রত্যেকে, শাবানা আজমি আমার পছন্দের মানুষ।
জাভেদ আখতার তো আমার মহাপছন্দের মানুষ, কিন্তু এরা কেন এখানে জুটছে? প্রত্যেকের এনজিও আছে, শাবানা আজমির এনজিও আছে, তারপরে যে ওয়াংচুক, ওই যে লাদাখের যে নেতা, সে নিজে বলেছে চায়না যদি ভারত আক্রমণ করে সে চায়নার পক্ষে থাকবে। আপনি বলেন, কেউ যদি বাংলাদেশে বলে যে বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে ভারতের পক্ষে থাকবে, কেউ যদি বলে পাকিস্তান বাংলাদেশ আক্রমণ পাকিস্তান, সে কি দেশদ্রোহী নয়? সে কি দেশদ্রোহী নয় কিনা বলেন? এই যে আমি শেখ ফরিদ, আমার সামনে যদি কেউ বলে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলে সে ভারতের পক্ষ নেবে, আমি তো তার বিরোধিতা করবো, কিন্তু আমার তো আপনি ভারতের দালাল বলেন।